দ্রুত বিচার হয়, সেই ফাস্ট ট্র্যাক কোর্টে দেওয়া হোক। এবং আমরা চাইছি, পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস চাইছে যে তাদের ফাঁসি হোক। এই পর্যন্ত ঠিক আছে। আজকে যে আমরা বসেছি, আমরা দেখলাম যখন জল ঘোলা করার চেষ্টা করছে, তখন আমরা 3 দিনের কর্মসূচি নিয়েছিলাম। একটা ছিল শুক্রবার, এদিন আমরা কলকাতায় মিছিল করলাম, মমতা ব্যানার্জি মিটিং করলেন। দ্বিতীয় ছিল শনিবার, গতকাল আমরা প্রত্যেক ব্লকে মিছিল করলাম। তৃতীয় হচ্ছে আজ আমরা প্রত্যেক ব্লকে ধর্ণা করছি এই দাবিতে। মা বোনেদের সম্মান আমাদের সম্মান, দোষীদের ফাঁসি চাই, রাম রাম শ্যাম চক্রান্ত বন্ধ। আমার অভিপ্রায় থাকে পানিহাটি 34 নম্বর ওয়ার্ড। বাবা সেলাই করে কোন রকমে সংসার চালায়, অনেক কষ্ট করে মেয়েটাকে বসে পেয়েছে, তার এমডিও এক চান্সে পেয়েছে। বাবা মার দুঃখ বোঝানো। 14 তারিখ সোশ্যাল মিডিয়া একটা পোস্ট হলো যে রাতে কলকাতা মহিলারা দখল নিয়েছে, এবং আনন্দবাজার সেটা বড় করে লিখল, এবং এবিপি আনন্দ এবং TV9 বিশেষ করে এই দুটো চ্যানেল তারা বড় করে প্রচার করল। সবাই রাস্তার দখল নিয়ে বলেও দিল, সেদিন মোড়ে, নাগের বাজারে, ও জায়গায় দখল নেবে। মমতা ব্যানার্জি পুলিশকে বললেন রাতে কলকাতা দখল হোক, কেউ বাধা দেবেন না, পুলিশ শুধু মোড়ে মোড়ে থাকুক, আর তার বাইরে পুলিশ কোন রকম হস্তক্ষেপ করবে। পুলিশ হস্তক্ষেপ করে রাতে কলকাতা হয়েছে। কিন্তু সেই দিনই রাত্রে প্রায় 2টোর সময় আমি নিজে সেদিন আটকিয়েছিলাম শীতের মধ্যে। আমি কাউকে বলিনি যে আমায় আটকে দাও। রাত 2:30টার সময় সাহিত্যিক আমায় ফোন করলো, দাদা তুমি পৌঁছতে পেরেছো? আমি বললাম যে সিটিতে শক্তি সঙ্গে ছেলেরা আছে, তারা আমায় অটো করে পৌঁছে দিয়েছে বেলকুড়িয়ায়। আমি ঠিক আছে, ওরা করলো। ওরা তারপর কুশপুত্তলিকা জানালো, হ্যাঁ, মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা, এবং ওরা মমতা ব্যানার্জির পদত্যাগ চায়। সেই থেকে চলছে আমাদের একটা বক্তব্য যে 14 তারিখের পর থেকে বিজেপি রোড বিবৃতি দিচ্ছে, স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতে হবে। কি যুক্তিতে? মমতা ব্যানার্জি কি এই খুনের ব্যাপারে কোন রকম দায়ী? উনি কি তদন্ত করেননি? উত্তর হচ্ছে না। কারণ একটাই, যে কোনো উপায়ে বাংলার জল ঘোলা করা হোক। বাংলাদেশে নির্বাচিত সরকারকে ছাত্ররা রাস্তায় নেমে ফেলে দিয়েছে। 1000 লোক বাংলাদেশে মারা গেছে। অবশেষে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে তারা সরকার বদল করেছে, হাসিনা পালিয়ে দেশে চলে এসেছে। কিন্তু কেউ যদি ভেবে থাকে পশ্চিম বাংলায় মমতা ব্যানার্জিকে সেই জায়গায় সরাবে, ওরা মূর্খের সঙ্গে বাস করছে, এত তৃণমূলের লোক আছে, আমরা এসব হতে দেব না। গণতান্ত্রিক ভাবে কেউ প্রতিবাদ করুক, কোন আপত্তি নেই। আমরাও তো ফাঁসি চাই, মেয়েটার পরিবারকে যে কোনো রকম সাহায্য করা হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই ধরনের ষড়যন্ত্র, এবং যেটা মমতা লিখেছে রাম এবং বাম তারা মিলে করেছে। তার কারণ সেদিন 14 তারিখে কারা ভাঙচুর করেছে? সকলে বলেছে যে সিপিএম এর লোকরা বিভিন্ন জায়গা থেকে লোক নিয়ে গিয়েছে। ওই যে টালা, এই বড় টালা পাইকপাড়া,
এই সব জায়গা থেকে সিপিএম লোক জড়ো করেছিল, সিপিএম এর লোকরা ভাঙচুর করেছে। এবং আপনারা জানেন এই ভাঙচুরে 100 কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। আমরা তীব্র নিন্দা করি বাংলা। তার কারণ ক্ষতি হবে কার? সাধারণ মানুষের যারা সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায়। আমরা এর নিন্দা করি। আর এর পুনরাবৃত্তি হবে না। নিশ্চয়ই পুলিশের ব্যর্থতা ছিল, অভিষেক ব্যানার্জিও বলেছে, কিন্তু আর হবে না। আর যারা মিছিল করেছিলেন তারা একদিন করেছেন, রোজ বেরোবেন না। আমরা কিন্তু রাস্তায় আছি। আমাদের 3 দিন প্রোগ্রাম ছিল, আজকে শেষ হবে। আবার মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধু রক্তেরা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধু রক্তেরা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরে তারা কি ফিরে এই সুপ্রভাতে কত তরুণ গেছে যথাসলে মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাবিদ্যালয়। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি এসো স্বদেশ প্রতির মহাবিদ্যালয়। সেই মৃত্যুঞ্জয়ের চরণচুমি যারা জীর্ণ জাতির বুকে যারা ভাষা, মৌন মরির মুখে ফোটার ভাষা। যারা জীর্ণ জাতির বুকে যারা ভাষা, মৌন মরির মুখে ফোটার ভাষা। আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মানল কালি, বিজয় লক্ষ্মী দেবে তাদের ঘরে মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে মুক্তির মন্দির সোপান করে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। দোষীদের ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক। মা বোনেদের সম্মান আমাদের সম্মান, মা বোনেদের সম্মান আমাদের সম্মান, তিলোত্তমার সম্মান আমাদের সম্মান, মা বোনেদের সম্মান আমাদের সম্মান। মানুষের উন্নয়ন নিয়ে ভেবেছিলেন, কিন্তু যেদিন তিনি ক্ষমতায় এসেছিলেন 2011 সালে 13 মে তিনি হয়তো মানুষকে ভালোবেসে একটু ভুল করেছিলেন। জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো। দহন গানে আগুনে পরশমণি ছোঁয়া প্রাণে, আমার এই দেহ খানি জানি তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কণা ছাড়বো না, আমরা হারবো না, হারবো না।
একটি কণাও ছাড়বো না। আমরা আজর দিকে দুর্গ ঘাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ। প্রকাশ্য রাস্তায় ফাঁসি কাটে ঝোলানো হোক, যাতে করে একটা দৃষ্টান্ত স্থাপন হয়, যারা এই ধরনের মানসিকতা নিয়ে চলে তারা সতর্ক হয়, তার জন্য প্রকাশ্য রাস্তায় তাদের ফাঁসি কাটে ঝোলানো হোক, এই দাবি আমি এই মঞ্চ থেকে রাখতে চাই। দেখুন, ধর্ষণ जय हिंद वंदे मातरम तृणमूल कांग्रेस जिंदाबाद ममता बंदोपाध्याय जिंदाबाद অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ জয় বাংলা। আমাদের প্রতিবাদ চলছে, এবার আমাদের প্রতিবাদ চলবে। আমাদের প্রতিবাদের ভাষা আরো তীব্রতর হবে, তার কারণ 96 ঘন্টা পেরিয়ে গেছে, সিবিআই এখনো জেরার পর জেরা করে চলছে। তাই মানুষকে বলবো, বাংলার মানুষকে বলবো যে আপনারা আজকে জিজ্ঞাসা করুন রাজ্য সরকারকে নয়, জিজ্ঞাসা করুন সিবিআই কে, যে তলবের পর তলব করে যাচ্ছে জেরার পর জেরা, কিন্তু এখনো অব্দি গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আমি হুঁশিয়ারি জানাতে চাই, বাম কংগ্রেস বিজেপি যে জোট করেছে, যে আঘাত করেছে তার বিরুদ্ধে, তার কারণ তাদের গলা এখন শুনতে পাচ্ছি, তাদের গলা সেদিন শুনতে পাইনি, যেদিন মুম্বাইতে মেয়েটা ধর্ষিতা হয়েছিল, যেদিন হাতরাস চলছিল, যেদিন মণিপুরে মেয়েদের নগ্ন প্যারেড করা হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? বাম কংগ্রেস বিজেপি তারা কোথায় ছিলেন? সেদিন যারা নরেন্দ্র মোদী লোকসভায় দাঁড়িয়ে তার 1 মিনিটের সময় হয়নি ওই মণিপুরের মেয়েদের জন্য দুটো কথা বলবার জন্য, সহমর্মিতা সমবেদনা কিছু প্রকাশ করবার জন্য একটা কথাও তিনি সেদিন উচ্চারণ করেননি। আজকে বিজেপি যে কথাগুলো বলছে আজকে শুনছি বিভিন্ন জায়গায় তারা বসে পড়ে ধর্ণা দিচ্ছে। আজকে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এতদিন ধরে তারা কোথায় ছিলেন? হ্যাঁ, আমি নারী, আমি একজন মা, আমি কারোর দিদি, আমি সকলের দিদি, কিন্তু তবু বলবো আর্জিকার কাণ্ডে যা হয়েছে, নারী হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত, আমরা সমব্যথিত সেই মা বাবার জন্য, যে মা বাবা অনেক কষ্ট করে তার মেয়েটাকে মানুষ করেছিল ডাক্তারি পড়াবে বলে ভেবেছিল মেয়েটা বড় হয়ে ডাক্তার হবে, বড় হয়ে তাদের সংসারের হাল ধরবে। আজকে সত্যি সেদিন আমাদের কষ্টে, আজকে এই আগস্ট মাসটা বড়ই দুঃখকর হয়ে ওঠে সবসময়। তার কারণ এই আগস্ট মাসটাই আমার কথা মনে পড়ছে, সেই অনিতা দেওয়ানের কথা মনে করে নিশ্চয়ই গণমাধ্যমের সেই অনিতা দেওয়ান ধর্ষণের কথা। বামতলায় তিনি ধর্ষিত হয়েছিলেন এবং তার সঙ্গে ডাক্তার অনিতা দেওয়ানের সঙ্গে তারা সহকর্মীও ধর্ষিত হয়েছিল। আর সেই দিন কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন, যিনি আজকে আমাদের মধ্যে নেই, বলতে খারাপ লাগে, কিন্তু তার ইতিহাস সেটা ভিন্ন চলবে না, ইতিহাসের পাতা সরিয়ে মনে রাখতে হবে। সেদিন জ্যোতিবাবু বলেছিলেন এরম ঘটনা তো হয়। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম দিন থেকে বলেছে দোষীদের ফাঁসি চাই, দোষীদের শাস্তি চাই, অবিলম্বে শাস্তি হোক। তাই ভুললে চলবে না, আমাদের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মেয়েদের কথা বলেছেন প্রথম দিন থেকে, আমাদের ভুললে চলবে না। আমরা এই বাংলার মায়েরা দিকে হাত দিয়ে বলবেন তো যে আজকে যারা বড় বড় কথা বলছেন, পথে নামছেন, তাদের বাড়ির মেয়েটা কি কন্যাশ্রী পায় না? আজকে 34 বছর বাম আমলে কারা ভেবেছিল আমাদের মেয়েদের কথা, আমাদের মায়েদের কথা? আজকে মেয়েদেরকে যে জায়গা দেওয়া হয়েছে সেই জায়গা কে দিয়েছে? ওই রাজ্যের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। আজকে আমরা যারা স্টেজে বসে আছি অধিকাংশরাই মহিলা, এবং এই শাসন কার্যে মহিলাদের ক্ষমতায়ন সেটা কে এনে দিয়েছে পশ্চিমবঙ্গে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলবো মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা বিশ্বাসী নন, মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের কথা বলছেন, তিনি আমাদের মহিলাদের মুখ। তাই বলছি যারা তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন তাদের কাছে প্রশ্ন করছি, বামতারা থেকে শুরু করে ধনঞ্জয়কেও তো ফাঁসি দেওয়া হয়েছিল, একটি কিশোরী মেয়ে, সেটাও ছিল আগস্ট মাস। বুদ্ধবাড়ি বাজার থেকে ডেকে এনে একজনকে ফাঁসি দিয়ে দিয়েছিলেন ধনঞ্জয়
ফাঁসি হয়েছিল, কিন্তু সত্যি কি ধনঞ্জয় সত্যিকারের দোষী ছিল? তার পেছনে আর কি কেউ ছিল না? আজকে সেই জবাবগুলো আমরা মানবের কাছ থেকে চাই। আজকে ডাক্তার কিন্তু আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমি বলবো যে আমার বক্তব্য বাংলার একজন সাধারণ মানুষ হিসেবে বক্তব্য। আমি বক্তব্যের শুরুতেই আমিও সোদপুরে থাকি। আমার সোদপুরের সেই বোনটা আর্থিক করে 36 ঘন্টা টানা ডিউটিতে ছিল, বাড়িতে যায়নি, রোগী দেখছে এবং রোগী দেখাকালীন একটা অপ্রীতিকর ঘটনা, একটা নির্মম ঘটনা, একটা নির্মম থেকে নির্মমতর ঘটনা, যে ঘটনায় বাংলার প্রত্যেকটা শুভমুক্তি সম্পূর্ণ গণতন্ত্র প্রিয় রাজনীতি সচেতন মানুষ গর্জে উঠেছে। সেই বোন যাকে প্রাণ হারাতে হয়েছে, যাকে নির্মম ভাবে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, আমি তার আত্মার শান্তি কামনা করি। এবং আমি আজকে এই মঞ্চ থেকে যারা এই ঘটনা তদন্ত করছে সেই সিবিআই এর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দ্রুত এই ঘটনার তদন্ত শেষ করুন এবং যারা এই বিচার ব্যবস্থার সাথে যুক্ত রয়েছে আপনারা জানেন যে প্রশাসনের হাতে বিচার ব্যবস্থা থাকে না এবং এই বিচার যারা তদন্ত করছে তারা হচ্ছে সিবিআই এবং আমাদের কলকাতা হাইকোর্টের নির্দেশে, কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে হাইকোর্টে যে তদারকি করছে যে ঠিকভাবে তদন্ত হচ্ছে নাকি তার তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে। আমি চাই দোষীরা চিহ্নিত হোক এবং দোষীদের একটাই শাস্তি হতে পারে, তাদের ফাঁসি কাটে ঝোলানো হোক। দরকার পড়লে রাজনীতি রাস্তার মাঝে যারা এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদের ফাঁসি কাটে ঝুলিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে আগামী দিনে বাংলার কোনো মহামানব ব্যক্তিকে কেউ কি মনে হয়? এখন রাজ্য সরকার কাজ করছিল, মমতা ব্যানার্জিও বলেছিল রাজ্য সরকার না পারলে সিবিআই করুক, কিন্তু তার আগে কেউ তড়িঘড়ি হাইকোর্টে চলে গেল, হাইকোর্ট রায় দিল সিবিআই তদন্ত করুক। আমাদের আর কি করার কি আছে, এখন সিবিআই করুক। এই যে ভাঙচুরটা, এটা কি একদম সিপিএম এর লোকরা করেছে, সাপোর্টেড বাই বিজেপি, সিপিএম এর লোক করেছে। হ্যাঁ, রাম বাম শ্যাম যেটা বলছেন, এই যেটা মমতা ব্যানার্জি বলেছে রাম ম্যাম শ্যাম মিলে এটা করেছে। কর্তব্য আমাদের সকলকে মেয়েটির জন্য যাকে মা বাবার আর হয়তো জীবনে কিছুই পড়ে নেই আর সর্বহারা তার মানে দোষীরা যেন শাস্তি পায়, তার দোষীরা যেন ফাঁসি হয় তাদের, সেইটে আবেদন করা, দাবি করা আমাদের কর্তব্য এবং আমরা করেছি সেটাই। এত বাজেভাবে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে বিভিন্ন রকম বাজে পোস্ট বা ভুলভাল পোস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ইউজ করে, মানে বাজেভাবে ইউজ করে, অনেক ভালোভাবে ইউজ করা যায় কিন্তু না করে খারাপভাবে ইউজ করে। এটা কি মনে হচ্ছে যে তারা যারা এটা করছে এটা কি তাদের শাস্তি চায়, নাকি তারা তাই নিজের রাজনৈতিক মন্তব্যের জন্য? তারা তো এখন আসলে তাদের নিজের অস্তিত্বটাই নেই এবং তারা অস্তিত্ব সংকট থেকে এই জিনিসগুলো করছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নাকি উল্টে দেবে, আগে নিজেরা নির্বাচিত হয়ে আসুক, তারপর তো সরকার উল্টানোর কথা। বসে বসে শুধুমাত্র ফেক নিউজ সোশ্যাল মিডিয়া ছড়ালে তো সত্যিটা আর মিথ্যে হয়ে যাবে না, সত্যিটা সত্যিই থাকবে এবং আজ না তো কাল সেটা মানুষ জানতে পারছে যে A to Z যা যে মিডিয়ার মাধ্যমে কিছু মিডিয়াকে ব্যবহার করে তাদেরকে টাকা দিয়ে তাদেরকে কিনে নিয়ে মুখ বন্ধ করিয়ে তাদের ফেক নিউজগুলো ছড়িয়েছে। এবং এটা এমন একটা কি বলবো, এমন একটা টপিকে এটা প্রত্যেকজন মা, প্রত্যেকজন নারী সবারই একটা মানে প্রত্যেকজন পুরুষেরও এটা একটা মানে অন্তরকে ছুঁয়ে যাওয়ার মতো, মানে নাড়িয়ে দেওয়ার মতো একটা ঘটনা। সবাই আবেগের বশে সেটা কেউ চেক কি থরি করবে যে ফেক নাকি সত্যি, সেটা অবশ্যই কিন্তু যেটা সত্যি সেটা সামনে আসছে এবং মানুষ বুঝতে পারছে যে যাদের রাজনৈতিক যাদের ইন্টেনশন পলিটিসাইজ করার এই কি বলবো এই ঘটনাটাকে, যেখানে একটা মেয়েকে এইভাবে তার উপরে মানে কি বলবো অবিচার বলবো না, মানে অত্যাচার করে যাকে মেরে ফেলা হলো ধর্ষণ করে, সেই আসল দোষীগুলোকে কিন্তু যে পাক সেই দিকে কারণ নেই। মমতা ব্যানার্জির সরকার উল্টাবে, তাহলে ওরা কি সত্যি দোষীর ফাঁসি চায়? এটা আমাদের প্রশ্ন আপনাদের কাছে।